রাজ্যে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে মাসের পর মাস বাইরে রেখে দিচ্ছে। মুখ্যমন্ত্রী নেই, এটা কি বিধানসভা চলছে? মুখ্যমন্ত্রী নেই, বিরোধী দলনেতা নেই, তো বিধানসভা কাকে নিয়ে চলছে? এই জন্য স্পিকার যা মনে করছে তাই। কি এমন বলছিলেন যে স্পিকার এত রাগ করে ফেললেন? স্পিকার আমাকে জ্ঞান দিচ্ছিলেন যে তোমার এসব আপনি আমাকে বললাম যে আপনি আমাদের কোনটাতে লাভ আছে কোনটাতে আমার ক্ষতি আছে সেটা আপনি আমাকে ডিরেক্ট করতে পারেন না, বিকজ কোনো কনস্টিটিউশনাল পাওয়ার আপনাকে এম্পাওয়ার করেনি সেটা বলার জন্য, বিকজ ইউ আর অলসো ইলেক্টেড মেম্বার, আই এম অলসো ইলেক্টেড মেম্বার বাই ভার্চু অফ দ্য কনস্টিটিউশন। ইউ আর দ্য স্পিকার, আই এম দি এমএলএ, বাট আপনি ডিরেক্ট করতে পারেন না আমার কোনটা লাভ কোনটা ক্ষতি। সেটাতে বলতে তুমি আমাকে আইন শিখিও না, এলো না আপনি আইন করেছেন আমিও আইন করে এখানে কথা বলছি। উনি বলে তুমি আমাকে ক্রিটিসাইজ করছো, আই এম নট ক্রিটিসাইজিং ইউ, আপনি তো আমাকে সাইলেন্স করে দিচ্ছেন, ইউ আর সাইলেন্সিং মি, আপনি আমার মুখকে সাইলেন্স করে দিচ্ছেন, আমি তার প্রতিবাদ করবো না এখানে বলতে উনি পুরোপুরি মাইক্রোফোন অফ করে দিয়ে বলা বন্ধ করে দিলেন। তখন আমাদের বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও এর প্রতিবাদ করেন, বাকি সব বিধায়করা প্রতিবাদ করছিলেন। তখন উনি মার্শাল দিয়ে শঙ্কর দাকে এবং মনোজ দাকে দুজনকে বার করে দেন, আমরা তার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। ভেতরে কথা বলতে পারছেন না, আপনারা যেটা অভিযোগ করছেন ভেতরে রাজ্যের আইনসভাতে এই ধরনের ঘটনা কি বলবেন? রাজ্যে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে মাসের পর মাস বাইরে রেখে দিচ্ছে। মুখ্যমন্ত্রী নেই, এটা কি বিধানসভা চলছে? মুখ্যমন্ত্রী নেই, বিরোধী দলনেতা নেই, তো বিধানসভা কাকে নিয়ে চলছে? এই জন্য স্পিকার যা মনে করছে তাই। কি এমন বলছিলেন যে স্পিকার এত রাগ করে ফেললেন? স্পিকার আমাকে জ্ঞান দিচ্ছিলেন যে তোমার এসব আপনি আমাকে, আমার বক্তব্য ছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট 2013 পাস হয়েছিল, আর তারপরে রাইট টু পাবলিক সার্ভিস 2015 পাস হয়েছিল, মানুষকে জনপরিষেবার সময় মতো দেওয়া। সেই কমিশন গত 10 বছর ধরে ঢুকে জগন্নাথ হয়ে বসে আছে, এবং সেই কমিশনের চিফ কমিশনার পর্যন্ত তার ডিপার্টমেন্টাল নোটে স্বীকার করেছেন যে আমাদের কমিশনের হাতে এবং তারপরেই উনি যখন দেখলেন যে আমি প্রত্যেকটা এভিডেন্স নিয়ে কথা বলছি, উনি মাইক্রোফোনটা অফ করে দিলেন। আমি প্রশ্ন করলাম যে কমিশন 10 বছরে কোনো কাজ করেনি, একটা অভিযোগ নেই, কিচ্ছু নেই। যে প্রিভিলেজ মোশন এনেছিলেন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য, তার আমি উত্তর দেওয়াতে কিন্তু আমাকে কিন্তু উনি উত্তর দিতে পারেননি। তার মানে ওনারা কিন্তু মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার যে স্কচ অ্যাওয়ার্ড নিয়ে যে আমি অভিযোগ করেছিলাম যে ওরা কোটি কোটি টাকা স্কচ অ্যাওয়ার্ড পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড দিচ্ছে, ডিরেক্টলি তো ওরা মেনে নিল না। যদি আমার প্রিভিলেজ এনেছিল ওর বিরুদ্ধে, প্রিভিলেজে আমি রিপ্লাই করেছি, আমাকে তার উত্তরে আমাকে সাসপেন্ডও করেনি, রিপ্লাইও করেনি, তার মানে দে হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য ট্রুথ। এবং এই যে ডিপার্টমেন্ট নিয়ে আমি আজকে কথা বললাম, এই যে কমিশন নিয়ে, এই কমিশন পর্যন্ত স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে, যে কমিশনের দরজায় তালা লাগানো আছে, সে ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি, ভিডিও দেখে নিতে পারেন আপনারা, দেখবেন যে চিফ কমিশনারের ঘরে তালা লাগানো, কমিশনারের ঘরে তালা লাগানো, অফিসে একটা লোকও নেই, গত 10 বছরে একটা অভিযোগ জমা করেনি, তাহলে কিসের কমিশন? তাহলে কেন কোটি টাকা মাইনে দেওয়া হচ্ছে? কেন অ্যাডভার্টাইজমেন্টেতে প্রত্যেক বছরে 50 কোটি টাকা করে খরচা করা হচ্ছে? সেই টাকাগুলো কি জেনেসিসের কাছে যাচ্ছে? ওনার যে পৃষ্ঠপোষক তৃণমূলের জেনেসিস কোম্পানি, তার কাছেই কি যাচ্ছে? সেটা উত্তর নেই, সেটা আমাকে লাস্টে বলতে দিল না। মানে আমি ওইখানে লাস্টে যাচ্ছিলাম যে এত অ্যাডভার্টাইজমেন্ট মানেই জেনেসিস, তাহলে টাকাগুলো কি জেনেসিস পাচ্ছে? সেই প্রশ্নের উত্তরটা এটাই তো বলতে দিল না আমাকে, আটকে দিল, মাইক্রোফোন অফ করে দিল। রাজ্যে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে মাসের পর মাস বাইরে রেখে দিচ্ছে। মুখ্যমন্ত্রী নেই, এটা কি বিধানসভা চলছে? মুখ্যমন্ত্রী নেই, বিরোধী দলনেতা নেই, তো বিধানসভা কাকে নিয়ে চলছে? এই জন্য স্পিকার যা মনে করছে তাই। কি এমন বলছিলেন যে স্পিকার এত রাগ করে ফেললেন? স্পিকার আমাকে জ্ঞান দিচ্ছিলেন যে তোমার এসব আপনি আমাকে বললাম যে আপনি আমাদের কোনটাতে লাভ আছে কোনটাতে আমার ক্ষতি আছে সেটা আপনি আমাকে ডিরেক্ট করতে পারেন না, বিকজ কোনো কনস্টিটিউশনাল পাওয়ার আপনাকে এম্পাওয়ার করেনি সেটা বলার জন্য, বিকজ ইউ আর অলসো ইলেক্টেড মেম্বার, আই এম অলসো ইলেক্টেড মেম্বার বাই ভার্চু অফ দ্য কনস্টিটিউশন। ইউ আর দ্য স্পিকার, আই এম দি এমএলএ, বাট আপনি ডিরেক্ট করতে পারেন না আমার কোনটা লাভ কোনটা ক্ষতি। সেটাতে বলতে তুমি আমাকে আইন শিখিও না, এলো না আপনি আইন করেছেন আমিও আইন করে এখানে কথা বলছি। উনি বলে তুমি আমাকে ক্রিটিসাইজ করছো, আই এম নট ক্রিটিসাইজিং ইউ, আপনি তো আমাকে সাইলেন্স করে দিচ্ছেন, ইউ আর সাইলেন্সিং মি, আপনি আমার মুখকে সাইলেন্স করে দিচ্ছেন, আমি তার প্রতিবাদ করবো না এখানে বলতে উনি পুরোপুরি মাইক্রোফোন অফ করে দিয়ে বলা বন্ধ করে দিলেন। তখন আমাদের বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও এর প্রতিবাদ করেন, বাকি সব বিধায়করা প্রতিবাদ করছিলেন। তখন উনি মার্শাল দিয়ে শঙ্কর দাকে এবং মনোজ দাকে দুজনকে বার করে দেন, আমরা তার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। ভেতরে কথা বলতে পারছেন না, আপনারা যেটা অভিযোগ করছেন ভেতরে রাজ্যের আইনসভাতে এই ধরনের ঘটনা কি বলবেন? রাজ্যে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে মাসের পর মাস বাইরে রেখে দিচ্ছে।
মুখ্যমন্ত্রী নেই, এটা কি বিধানসভা চলছে? মুখ্যমন্ত্রী নেই, বিরোধী দলনেতা নেই, তো বিধানসভা কাকে নিয়ে চলছে? সেই জন্য স্পিকার যা মনে করছে তাই। কি এমন বলছিলেন যে স্পিকার এত রাগ করে ফেললেন? সরাসরি যে স্পিকার আমাকে জ্ঞান দিচ্ছিলেন যে তোমার এসব লাভ নেই। তাহলে আপনি আমাকে, আমার বক্তব্য ছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট 2013 পাস হয়েছিল, আর তারপরে রাইট টু পাবলিক সার্ভিস 2015 পাস হয়েছিল, মানুষকে জনপরিষেবার সময় মতো দেওয়া। সেই কমিশন গত 10 বছর ধরে ঢুকলো জগন্নাথ হয়ে বসে আছে, এবং সেই কমিশনের চিফ কমিশনার পর্যন্ত তার ডিপার্টমেন্টাল নোটে স্বীকার করেছেন যে আমাদের কমিশনের হাতে এবং তারপরেই উনি যখন দেখলেন যে আমি প্রত্যেকটা এভিডেন্স নিয়ে কথা বলছি, উনি মাইক্রোফোনটাকে অফ করে দিলেন। আমি প্রশ্ন করেছিলাম যে কমিশন 10 বছরে কোনো কাজ করেনি, একটা অভিযোগ নেই, কিচ্ছু নেই। এই যে প্রিভিলেজ মোশন এনেছিলেন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য, তার আমি উত্তর দেওয়াতে কিন্তু আমাকে কিন্তু উনি উত্তর দিতে পারেননি। তার মানে ওনারা কিন্তু মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার যে স্কচ অ্যাওয়ার্ড নিয়ে যে আমি অভিযোগ করেছিলাম যে ওরা কোটি কোটি টাকা স্কচ অ্যাওয়ার্ড পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড দিচ্ছে, ডিরেক্টলি তো ওরা মেনে নিল না। যদি আমার প্রিভিলেজ এনেছিল ওর বিরুদ্ধে, প্রিভিলেজে আমি রিপ্লাই করেছি, আমাকে তার উত্তরে আমাকে সাসপেন্ডও করেনি, রিপ্লাইও করেনি। তার মানে দে হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য ট্রুথ। এবং এই যে ডিপার্টমেন্ট নিয়ে আমি আজকে কথা বললাম, এই যে কমিশন নিয়ে, এই কমিশন পর্যন্ত স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। যে কমিশনের দরজায় তালা লাগানো আছে, সে ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি, ভিডিও দেখে নিতে পারেন আপনারা। দেখবেন যে চিফ কমিশনারের ঘরে তালা লাগানো, কমিশনারের ঘরে তালা লাগানো, অফিসে একটা লোকও নেই, গত 10 বছরে একটা অভিযোগ জমা করেনি। তাহলে কিসের কমিশন? তাহলে কেন কোটি কোটি টাকা মাইনে দেওয়া হচ্ছে? কেন অ্যাডভার্টাইজমেন্টেতে প্রত্যেক বছরে 50 কোটি টাকা করে খরচা করা হচ্ছে? সেই টাকাগুলো কি জেনেসিসের কাছে যাচ্ছে? ওনার যে পৃষ্ঠপোষক তৃণমূলের জেনেসিস কোম্পানি, তার কাছে কি যাচ্ছে? সেটা উত্তর দিই, সেটা আমাকে লাস্টে বলতে দিল না। মানে আমি ওইখানে লাস্টে যাচ্ছিলাম যে এত অ্যাডভার্টাইজমেন্ট মানেই জেনেসিস, তাহলে টাকাগুলো কি জেনেসিস পাচ্ছে? সেই প্রশ্নের উত্তরটা এটাই তো বলতে দিল না আমাকে, এটা আটকে দিল, মাইক্রোফোন অফ করে দিল। বললাম যে আপনি আমাদের কোনটাতে লাভ আছে, কোনটাতে আমার ক্ষতি আছে, সেটা আপনি আমাকে ডিরেক্ট করতে পারেন না, বিকজ কোনো কনস্টিটিউশনাল পাওয়ার আপনাকে এম্পাওয়ার করেনি সেটা বলার জন্য। বিকজ ইউ আর অলসো ইলেক্টেড মেম্বার, আই এম অলসো ইলেক্টেড মেম্বার, বাই ভার্চু অফ দ্য কনস্টিটিউশন ইউ আর দ্য স্পিকার, আই এম দি এমএলএ। বাট আপনি ডিরেক্ট করতে পারেন না আমার কোনটা লাভ কোনটা ক্ষতি, সেটা তো বলতে তুমি আমাকে আইন শিখিও না, এলেন আপনি আইন করেছেন, আমিও আইন করে এখানে কথা বলছি। উনি বলে তুমি আমাকে ক্রিটিসাইজ করছো, আই এম নট ক্রিটিসাইজিং ইউ, আপনি তো আমাকে সাইলেন্স করে দিচ্ছেন, ইউ আর সাইলেন্সিং মি, আপনি আমার মুখকে সাইলেন্স করে দিচ্ছেন, আমি তার প্রতিবাদ করবো না এখানে বলতে। উনি পুরোপুরি মাইক্রোফোন অফ করে দিয়ে বলা বন্ধ করে দিলেন। তখন আমাদের বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও এর প্রতিবাদ করেন, বাকি সব বিধায়করা প্রতিবাদ করছিলেন। তখন উনি মার্শাল দিয়ে শঙ্কর দাকে এবং মনোজ দাকে দুজনকে বার করে দেন, আমরা তার সঙ্গে সঙ্গে ফিরে এসেছি। আপনি ভেতরে কথা বলতে পারছেন, আপনারা যেটা অভিযোগ করছেন ভেতরে রাজ্যের আইনসভাতে এই ধরনের ঘটনা কি বলবেন? রাজ্যে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে মাসের পর মাস বাইরে রেখে দিচ্ছে। মুখ্যমন্ত্রী নেই, এটা কি বিধানসভা চলছে? মুখ্যমন্ত্রী নেই, বিরোধী দলনেতা নেই, তো বিধানসভা কাকে নিয়ে চলছে? সেই জন্য স্পিকার যা মনে করছে তাই। কি এমন বলছিলেন যে স্পিকার এত রাগ করে ফেললেন? সরাসরি যে স্পিকার আমাকে জ্ঞান দিচ্ছিলেন যে তোমার এসব লাভ নেই। তাহলে আপনি আমাকে